ফুড পয়জনিং, খাদ্যে বিষক্রিয়া, এই সমস্যার জন্য দুই গরু মৃত্যুর পথে। ফুড পয়জনিং একটি মারাত্মক সমস্যা। ফুড পয়জনিং কোন কারণে হয়? ফুড পয়জনিং হইলে গরুতে কি লক্ষণ প্রকাশ পায়? ফুড পয়জনিং হইলে কি চিকিৎসা দিতে হবে? ফুড পয়জনিং হইলে চিকিৎসার পরে আরো কিছু কাজ থাকে। অনেক সময় এরকম হয়, গরুর ফুড পয়জনিং হলে গরুকে চিকিৎসা দিলে গরু সুস্থ হয়, পরবর্তী সময় 2 থেকে 3 দিন পর গরু আবার মারা যায়। কারণ ফুড পয়জনিং এর বিশেষ কয়েকটি নিয়ম এবং নীতি রয়েছে, এই নীতিগুলা ফলো করতে হয়। যেই ভাইজানেরা গরু পালন করে থাকেন, আপনাদের অবশ্যই ফুড পয়জনিং সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আমাদের দয়ার আবারও ফুড পয়জনিং হওয়ার মতো অবস্থা। বাজার থেকে ছুটে গিয়ে আবারও 5 কেজি দানাদার খাদ্য খেয়ে ফেলছে একবারে। তাই দয়ার সব খাবার দাবার বন্ধ করে আলাদা করে পিছনে বাইদা রাখলাম। খামারিদের পুঁজি হলো গরু। যদি কোনো কারণে এই গরুটাই মারা যায়, তাহলে এই লস কোনোভাবেই রিকভার করা যায় না। গরু পালনে লস হয় না বললেই চলে। তবে গরু যদি মারা যায়, সেই ক্ষেত্রে এই ঘাটতি কখনো পূরণ করা যায় না। ফুড পয়জনিং এই দুইটা গরুর কেন হয়েছিল, এই বিষয়টা যদি আপনাদেরকে বলে দেই, তাহলে আপনারা এই বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। এই যে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা দুইভাবে বিষক্রিয়াতে আক্রান্ত। খামারি একসাথে নিজের হাতে দুইটা ভুল করেছিল। একটা ভুল হলো গরুকে অতিরিক্ত বাদ দিয়ে ফুড পয়জনিং এ আক্রান্ত করা। দ্বিতীয় ভুল হলো মাঠের কাঁচা ঘাস এই ফুড পয়জনিং এ আক্রান্ত গরুকে সরবরাহ করা। প্রিয় ভাইদেনেরা, এই দ্বিতীয় যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটাকে এর পূর্বে কখনো খুদের যাও খাওয়ানো হয় নাই। এই গরুটা কিনে নিয়ে আসা হয়েছে 10 দিন হয়েছে। একটি খামারের গরু ছিল। খামারে অভিজ্ঞ খামারিরা কখনো খুদের যাও কিংবা ভাত সরবরাহ করে না। হঠাৎ করে এই খামারি গরুকে খুদের যাও দেওয়ার পর থেকেই তার পেটে ফুড পয়জনিং তৈরি হয়েছে। গরু ফুড পয়জনিং এ আক্রান্ত হইলে কি কি লক্ষণ প্রকাশ পায়? প্রথম যে লক্ষণটা প্রকাশ পায়, গরু জাবর কাটা বন্ধ করে দেয়। ফুড পয়জনিং যদি তীব্র লেভেলে চলে যায়, তখনই খামারিরা বুঝতে পারে গরু ফুড পয়জনিং এ আক্রান্ত হয়েছে। তীব্র লেভেল কোনটা? যদি গরু অতিরিক্ত ফুড পয়জনিং এ আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে গরুর খাবার দাবার বন্ধ থাকবে এবং মুখ দিয়ে এবং নাক দিয়ে লালা নিঃসরণ হবে। কিছু কিছু গরুর ক্ষেত্রে গরু হেঁটে চলতে পারবে না, গরু টলমল করবে। গরু হাঁটতে গেলে এই যে দেখতে পাচ্ছেন টলমল করতেছে, এরকম করে টলমল করবে। আর এইরকম লেভেলে গরু যদি ফুড পয়জনিং এ আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে বিন্দু পরিমাণও সময় বিলম্ব না করে একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই মুহূর্তে এইসব কেসের ক্ষেত্রে গরু মরে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে। পয়জনিং এ গরু এখনো দাঁড়িয়ে আছে, চলাফেরা ঠিক আছে, এমত অবস্থায় কিছু প্রাথমিক ওষুধ দিয়ে গরু সুস্থ করা যায়। এখন যে ওষুধগুলা দেখতে পাচ্ছেন, এই ওষুধগুলা দিয়েই গরু আলহামদুলিল্লাহ সুস্থ করা সম্ভব হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে গরুকে সর্বোচ্চ মানের ফুড পয়জনিং এর চিকিৎসা দিতে হয়। এই ক্ষেত্রে একজন ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করা প্রয়োজন। আপনার গরুর অবস্থা কেমন, আপনার গরু কোন স্টেজে আছে, এই স্টেজের উপরে নির্ভর করবে আপনার গরুকে কি ওষুধ দিলে আপনার গরু সুস্থ হবে। এখন একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করে গরুকে চিকিৎসা দিয়েছেন, গরু আলহামদুলিল্লাহ সুস্থ হবে। কিন্তু ফুড পয়জনিং এর ক্ষেত্রে গরু কখনো 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সুস্থ হয় না। গরু সুস্থ হইতে হইলে 12 ঘন্টা থেকে শুরু করে 72 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে 7 দিন পর্যন্ত সময় লাগে গরু সুস্থ হইতে হইলে। এই 7 দিন আপনি কিভাবে গরুর যত্ন নিবেন? অনেক সময় ভালো চিকিৎসা দেওয়ার পরেও, উৎকৃষ্ট চিকিৎসা দেওয়ার পরেও গরু সুস্থ হওয়ার কথা থাকলেও যত্নের কারণে এবং ভুল খাবার গরুকে দেওয়ার কারণে গরু খুব দ্রুতই মরে যায়। কি খাবারগুলা ফুড পয়জনিং অবস্থায় গরুকে দেওয়া যাবে না? হাই প্রোটিন যুক্ত দানাদার খাবার গরুকে ফুড পয়জনিং অবস্থায় দেওয়া যাবে না, গরুর সামনে একদমই দেওয়া যাবে না। বাহির থেকে সংগ্রহ করা কাঁচা ঘাস ফুড পয়জনিং অবস্থায় গরুকে একদমই দেওয়া যাবে না। পচাবাসি খাবার ফুড পয়জনিং অবস্থায় গরুকে একদমই সরবরাহ করা যাবে না। ভিজা খড় গরুকে দেওয়া যাবে না, কিংবা শুকনা খড় ভিজিয়ে ফুড পয়জনিং অবস্থায় গরুকে খাওয়ানো যাবে না। এই বিষয়গুলা 100% সতর্কভাবে আপনাকে পালন করতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, রনি ভাই আমার গরু যদি 3 দিন 7 দিন খাবার না খায়, তাহলে তো আমার গরু এমনি মারা যাবে। প্রিয় ভাইদেনেরা,
এমত অবস্থায় বলেছিলাম একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ রাখা, কখন কি খাবার দেওয়া যাবে, কোন কন্ডিশনে কি খাবার দেওয়া যায়, এই বিষয়টা ভেটেরিনারি ডাক্তার আপনাকে সময় মতো টাইম টু টাইম বলে দিতে পারবে। গরুর অবস্থা ভেদে গরুকে বিভিন্ন রকম খাবার দেওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে স্যালাইনের মাধ্যমেও খাবার দেওয়া যায়, এটা নির্ভর করবে গরুর অবস্থার উপরে। তবে আপনার গরু যদি প্রাথমিকভাবে রিকভারিতে যায়, সেই ক্ষেত্রে গরুকে শুকনা খড়, একদম পরিষ্কার শুকনা খড় আপনি দিতে পারবেন। চাষ করা কাঁচা ঘাস অল্প অল্প করে ফুড পয়জনিং চলাকালীন সময় আপনি গরুকে দিতে পারবেন। পরিষ্কার এবং স্বচ্ছ পানি কম পরিমাণে ফুড পয়জনিং চলাকালীন অবস্থায় আপনি আপনার গরুকে দিতে পারবেন। যে গরুগুলার হজম প্রক্রিয়াতে সমস্যা আছে, সেই গরুগুলাই মূলত ভাত খুদের দাও গ্রহণ করলে ফুড পয়জনিং এ আক্রান্ত হয়, এবং ফুড পয়জনিং এ আক্রান্ত হইলে একদম মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। যদি গরু মরে না যায়, সেই ক্ষেত্রে চিকিৎসা খরচটা একদম ব্যয়বহুল হয়। আমার মতে ফুড পয়জনিং এর চিকিৎসা খরচটাই সর্বোচ্চ বেশি। প্রিয় ভাই বোনেরা, এখন আপনি তো জানেন না আপনার গরুর হজম প্রক্রিয়া কতটুকু স্ট্রং। যেহেতু আপনি এটা জানেন না, মাপার কোনো যন্ত্র নাই, সেহেতু সবচেয়ে বেশি উত্তম ভাত এবং খুদের জাউ থেকে বিরত থাকা। মূলত গরু পালনটা একটা প্রক্রিয়া, একটা শৃঙ্খলা। আপনি যখন প্রক্রিয়া এবং শৃঙ্খলার মধ্যে না থাকবেন, কোনো না কোনো দিন ধ্বংস অনিবার্য। যেহেতু আমি বুঝতে পেরেছি দয়ার গ্যাস কিংবা ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা আছে, তাই সকালে তাকে জাইমুবেট একটা প্যাকেট খাওয়াইছি, দুপুরে এই যে এখন আরেকটি প্যাকেট খাওয়াচ্ছি, যাতে তার বদহজমের কোনো রকম ঝামেলা না হয়। কারণ রোগ হওয়ার পূর্বে প্রাথমিক চিকিৎসায় কাজ হয়ে যায়। চোখ কান খোলা রেখে প্রথমেই যখন বুঝতে পারবেন গরুর গ্যাস কিংবা বদহজম হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে এই পদক্ষেপটা নেওয়া যায়। প্রিয় ভাই বোনেরা, এই ভিডিওতে যে বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরেছি, আপনারা যদি এই বিষয়গুলা মেনে চলেন, তাহলে ফুড পয়জনিং এ আপনার গরুর ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্নের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।